দুই হাত পেতে তোমার কাছে সাহায্য চাই, হিকমা চাই, প্রজ্ঞা চাই, সঠিক কথা চাই, সঠিক শব্দ চাই, সঠিক অর্থ বুঝায় দিও যারা শুনবে, যারা দেখবে। মাবুদ, এই তোমার কিতাবকে বিফলে যেতে দিও না। তোমার কিতাবের প্রতিটা যে জবানের দ্বারা তুমি মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারো, দিও আমাদের আশা। আজকে আমরা শুরু করছি কোরআনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, বনি ইসরাইল। আল্লাহ বলছেন, when we decide to destroy a township, যখন আমরা সিদ্ধান্ত নেই কোন শহরকে ধ্বংস করার, we command its people who lead a life of luxury to be obedient. খুবই 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 মন দিয়ে শোনার কথা, বোঝার কথা এবং বুঝে নিজের পরিবর্তন আনার কথা। আল্লাহ বলছেন, আমরা ওই শহরের বিলাসপ্রিয় ধনী লোকদের কাছে আদেশ পাঠাই আমার আদেশ মেনে চলতে। নাই নাই নাই, আদেশ মেনে চলার কেউ নাই। But they transgress therein. ওই আদেশ পাওয়ার পরে, বুঝার পরেও তারা সীমা লঙ্ঘন করে। Thus the word of torment proves true against them. শাস্তির আদেশটা তখন তাদের জন্য বাস্তবায়িত হয়ে যায়। Then we destroy it utterly. তারপর আমি ওই শহরকে আদি থেকে অন্ত পর্যন্ত ধ্বংস করে দেই। আজকে কি আমাদের জীবনে এমন একটা দিন আসছে না, পুরাপুরি না এসে থাকলেও আসার পথে, আল্লাহর কাছে কি বলে পানা চাওয়া উচিত? অনেকে মানে যারা শোনে তারা তো ওই করোনার সাথে লড়বো, এই লড়াইতেই ব্যস্ত। আর যদি বা কেউ অনুতাপ করে, তাদের একজনকে আল্লাহ বলালো, কোরআনে আল্লাহ বলেছেন, যখন তোমরা অনুতাপ করো তখন আরো দুইটা জিনিস, আল্লাহর সাথে ওয়াদা করো ওই কাজ আর করবে না, আল্লাহর সাথে ওয়াদা করো যে ওর বদলে একটা ভালো কাজ করবে। তা না হলে এটা মুনাফিকের অনুতাপ হয়। দেখেন, কোন দামি ঘড়ি, ওমেগা, রোলেক্স, এগুলি সারাতে হলে আমাদের দেশে দোকান নাই। একদম এর যে কারখানা সিঙ্গাপুরে আছে, সম্ভবত আরো ব্যাংককে থাকতে পারে, সেইখানে ঘড়িকে নিয়ে যেতে হয় এটা সারানোর জন্য। কারণ যারা বানিয়েছে তারা ছাড়া এটার অর্থ কেউ জানে না। এখনই করোনার কথাই বলি, করোনার তো নিজের কোনো কথা বলতে পারে না, সে তো আমাদের লড়াইয়ের জবাব দিতে পারে না। সে ওইটাই করতে থাকবে যেটা তার আল্লাহ বলে দিয়েছে তাকে, অতক্ষণ করতে থাকবে যতক্ষণ আল্লাহ না বলবেন এখন থামো। তো এই যে করোনার যে রব, তার কাছে আসেন আমরা একটু অনুতাপের সাথে, পরিবর্তনের সাথে, ভালো কাজের সাথে আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি আমাদেরকে এইবারের মতো মাফ করে দাও। আমরা চেষ্টা করছি তোমার পথে আসার, তোমার পথে থাকার, তোমাকে মানার, তোমাকে, তোমার উপরে ঈমান রাখার, তোমাকে বিশ্বাস করার। আল্লাহ বলছেন আমাদেরকে সূরা বনি ইসরাইল, Your Lord is sufficient as all aware and all seer of the sins of his slaves. তোমার রব সামি খাবিরুম বসির, তোমার রব সব জানেন, সব দেখেন তার ইবাদীরা কি গুনাতে ব্যস্ত আছে। আমার রবের আরেকটা পরিচয় শোনেন, আমার রব, এটা সম্ভবত হাদিস কুদসি,
যখন তার ইবাদি গুনাহ করে, এমন আল্লাহ আল্লাহ ভান করেন যেন আল্লাহ তা দেখছেন না। কারণ আল্লাহ যদি দেখে ফেলেন তাহলে তো আল্লাহর উপরে অনিবার্য হয়ে যায় সেটার শাস্তি দেওয়া। দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন যারা চায়, we readily hasten to him therein what pleases for whomever. আমরা তড়িৎ গতিতে, অত্যন্ত তড়িৎ গতিতে, রেডিলি তাকে সেই দুনিয়ার জীবন দেই। কিন্তু তারপরে কি? we will appoint then for him hell. তারপরে আমি তার জন্য জাহান্নামকে প্রস্তুত রাখবো। he will burn in despised, rejected. প্রত্যাখ্যিত অবস্থায় সে জ্বলতে থাকবে। তারপর আল্লাহ বলছেন, whoever goes aright, যে সঠিক পথে চলে। আমি কিছু আয়াত বলবো সঠিক পথের। he goes straight only for his own self. সে তো তার কেবল তার নিজেরই জন্য সঠিক পথে চলে। whoever goes astray, যে পথভ্রষ্ট হতে চায় সে তো কেবল নিজের জন্যই পথভ্রষ্ট হয়। and no bearer of a burden will bear the burden of another. কোন বহনকারী আরেকজনের পাপের বোঝা বহন করবে না। and we never punish until we have sent a prophet. আমি এখানে প্রফেট মানে মনে করতে পারেন সতর্ককারী। আল্লাহ বলছেন আমরা কখনো কেউকে শাস্তি দেই না যতক্ষণ না তার কাছে রাসূল পাঠাই সতর্ককারী হিসাবে। বনি ইসরাইলের আরেকটা আয়াত, whoever desires the hereafter, যে আখিরাত চায়, and strives for it with all due striving, যত রকমের চেষ্টা আছে সবকিছু দিয়ে সে চেষ্টা করে, while he is a believer, এবং সে একজন মুমিন। then those are they whose striving will be thanked and rewarded. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহই এই কথা বলতে পারেন। তারা হবে তারা যাদের জিহাদকে, যাদের সংগ্রামকে, সংযমকে পুরস্কৃত করবেন আল্লাহ এবং ধন্যবাদ দিবেন আল্লাহ। আরো আয়াত, we bestow out of the bounties of your Lord on all those as well as those. আমরা আমাদের ভান্ডার থেকে প্রত্যেককে রিস্ক পাঠাই। and bounties of your Lord are not limited. তোমার রবের নিয়ামত এবং রিস্ক সীমিত না। আবার আল্লাহ বলছেন, we made some of them excel others. কিছুকে আমি অন্যদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই কিছুর মধ্যে নবী আছেন, কালকে আল্লাহ পড়ালেন কিছু নবীকে অন্য নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। and verily the hereafter is greater in degree and greater in excellence. সন্দেহ নাই আখিরাত হলো অনেক উত্তম এবং অনেক উঁচু। তারপর আল্লাহ বলছেন, do not set up with Allah any other god, lest you sit down despised and forsaken. তোমার অবস্থা হবে পরিত্যক্ত এবং অত্যন্ত ঘৃণিত। প্রথম ভালো কাজ কি? invite all to the path of your Lord. প্রত্যেককে ডাকো। আজকে করোনার সম্বন্ধে যত সতর্কতা, মোবাইলের সতর্কতা, মানে যেখানে যান ভালো কথা, খুব ভালো কথা,
সাথে সাথে একটু মোবাইল, করোনার যে রব, করোনার যে স্রষ্টা, করোনা যার কথায় উঠবে বসবে, তাকে একটু মনে করেন। ইনভাইট অল টু দি পাথ অফ ইউর লর্ড। প্রত্যেককে ডাকো, যেমন করোনাতে বলা হয় নিজে নিরাপদ থাকো, পরিবারকে নিরাপদ রাখো। ঠিক এই কথাই কোরআনের কথা, কিন্তু কোরআন মুখে আসবে না, কোরআন শব্দ ব্যান্ড। প্রত্যেককে ডাকো তোমার আল্লাহর পথে, তোমাকে যিনি বানিয়েছেন, যিনি রিস্ক দিচ্ছেন, যিনি হেফাজত করছেন, যার কাছে তুমি ফিরে যাবে। কবরের জীবন যার হাতে। উইথ উইজডম অ্যান্ড গুডলি এক্সর্শন, অত্যন্ত প্রজ্ঞা এবং আন্তরিক প্রচেষ্টার সাথে তোমার রবের পথে ডাকো। and argue with them in a way that is best, এবং তাদেরকে, তাদের বিতর্ককে সবচেয়ে উত্তমতম পথে সমাধান দাও। Surely your Lord is best aware of him who strayed from his path. নিঃসন্দেহে তোমার রব জানেন যে তোমার রবের রাস্তা থেকে সরে গেছে। and he is best aware of those who are guided. আল্লাহ তাদেরকেও চেনেন যারা আল্লাহর পথে টিকে আছে। and show patience, ধৈর্য দেখাও। আজকে আমেরিকান একজন জেনারেল, কি নাম যেন, কলিন, বলছে ডু নট কার্স দেম। এই যারা বিদ্রোহ করছে তাদেরকে অভিসম্পাদ দিও না। ইমব্রেস দেম, তাদেরকে বুকে জড়িয়ে নাও। প্রত্যেকটা জ্ঞানী মানুষ, মুসলিম কি অমুসলিম, ইসলাম কি ইসলামের বাইরে, একই কথা, মনুষ্যত্ব দেখাও, মনুষ্যত্ব দেখাও, মনুষ্যত্ব দেখাও। show patience, ধৈর্য দেখাও। and your patience is not but from Allah. এই ধৈর্য তোমার কাছে আসবে কেবলমাত্র আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে। and grieve not for them, যারা অবাধ্য, যারা জালিম, যারা মুনাফিক, যারা নাফরমান, তাদের জন্য তুমি কষ্ট পেও না। nor be in distress, কষ্টে থেকো না, because of what they plot, যা তারা চক্রান্ত করে। আল্লাহর যেগুলি নিষেধাজ্ঞা, তার মধ্যে একটা দুইটা আয়াত। do not say concerning that which your tongue describe falsely, তোমার জিভের দ্বারা কোনো কথা উচ্চারণ করো না যেটা মিথ্যা। this is lawful, যেমন কিরকম কথা, this is lawful and this is forbidden, এটাকে তো আমরা কোনো দামই দেই না, যখন তখন এটা হারাম, এটা হালাল, এটা হারাম, এটা হালাল। so that you forge lies against Allah, তুমি তো আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা রচনা করলে। surely those who forge lies against Allah will never prosper, যারা আল্লাহর সম্বন্ধে মিথ্যা বলে তারা কখনো সফল হবে না। হাদিস কুদসি, এটা 11টা পয়েন্ট। আল্লাহ যারা শুনবে তাদেরকে বুঝার তৌফিক দিও। আল্লাহ, এটা হাদিস কুদসি মানে আল্লাহর নিজের কথা। truly of those devoted to me, আল্লাহ বলছেন, আল্লাহ জানেন কে আল্লাহর জন্য নত হয়ে আছে। আর the one I most favor, এবং যে আমার যে ইবাদিকে আমি সবচেয়ে বেশি অনুগ্রহ করি, সেটাকে ইজ এ বিলিভার, সে হলো ওই মুমিনটা।
who is of little means, যার সম্বল অত্যন্ত কম, and much given to prayer, যে অনেক সময় ব্যয় করে সালাতে এবং আল্লাহর কাছে দোয়াতে। দোয়া ছাড়া, সালাত ছাড়া নিজাত নাই। who has been particular in the worship of his Lord, অত্যন্ত মনোযোগের সাথে তার রবের ইবাদত করত, আনুগত্য করত, and has obeyed him inwardly, মনে মনে অতিরিক্ত অতি মাত্রায় আল্লাহকে ভয় করত। who is obscure among people, যে মানুষের মধ্যে যাকে কেউ লক্ষ্য করত না, যাকে কেউ পয়েন্ট আউটের বাংলা পাচ্ছি না, যাকে কেউ লক্ষ্য করত না, and not pointed out, যাকে দেখে কেউ চিনত না যে এই লোকটা অমুক লোক, and whose sustenance was sufficient to provide for him, যার রিস্ক ছিল অতটুক যেটুকে সে চলতে পারত। yet he bore this patiently, কিন্তু এত সব পরিচয়ের পরে তার আসল পরিচয় হলো সে অত্যন্ত ধৈর্যের সঙ্গে জীবন যাপন করত। রাসূলের মুখ দিয়ে আল্লাহর কথা। তারপর রাসূল বলছেন, ডেথ উইল কাম আর্লি টু হিম, মৃত্যু তার কাছে তাড়াতাড়ি আসবে। অনেক লম্বা জীবন মানে অতই হিসাব, অতই গুনাহ। আমার তো নিজের মনে হয় যে 99 ভাগ ভুল করি আমরা, 1 ভাগ হয়তো আল্লাহর জন্য করি সঠিক। He will come early, death will come early to him, মৃত্যু তার কাছে তাড়াতাড়ি আসবে। His mourners will have been few, তার শোক করার জন্য অত্যন্ত কম লোক হবে, আর তার সম্পদ হবে অত্যন্ত ছোট। আজকে দেখেন করোনার দ্বারা মৃত্যু তাড়াতাড়ি আসে এবং তাদের জানাজা যাদের হয় সেখানেও লোক অত্যন্ত কম। আমরা আল্লাহর কাছে আশা করি আল্লাহ তাদেরকে ইমানের সাথে নিয়ে থাকলে শাহাদাতের মর্যাদা দিয়ে সম্মানিত করবেন আখিরাতে। যারা দুনিয়াতে কষ্ট পেল, অবহেলিত হলো। আর একটা হাদিস কুদসি শেষ করি, এটাও আল্লাহর কথা। I have forbidden oppression for my